আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পাশে একজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছেন, অনেকের পরিচিত মুখ, ইমরান ভাই, যিনি দীর্ঘদিন থেকে অক্লান্ত পরিশ্রম করে বীজ ধান উৎপাদন করে আসতেছেন। এই বীজগুলো সারা দেশ ছড়িয়ে দিচ্ছেন। একবারে ভর দুপুরে প্রচণ্ড তাপের মাঝেও আমরা তাকে নিয়ে একটু মাঠে আসছি। তার এখানে অনেক জাত চাষ হয়েছে, বিশেষ করে এই একটা জাত আমরা দেখতে পাচ্ছি, এটা নাকি ফিলিপাইন সুগন্ধি ধান। এই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তার মুখে শুনবো আসলে এটা ফলন কেমন পাচ্ছে, চাষিরা এই ধানগুলো চাষাবাদ করতে পারে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড রোদে ঘুরতে হয়, তাই না আপনাদের? জি, আসলে আমরা যারা কৃষক তাদের সবাইকে মাঠে পরিশ্রম করেই কাজগুলো করতে হয়। এই জাতটি সম্পর্কে একটু আমরা দর্শকদের জানাতে চাচ্ছিলাম। এটা হলো ফিলিপাইনি সুগন্ধি ধান। এটা যারা একটু ভালো খাইতে চায়, এটার ভাত রান্না করলে একদম সুঘ্রাণ। আর আপনার এটা ফলনও মোটামুটি ভালো। বড়োতে কেউ করে তাহলে শতাংশে মন আসে আর কি, একদম সেগুন কাটারির মতো। মানে এটা কেউ চাষ করলে কাটারি দামে বিক্রি করতে পারবেন আর কি। এই ধান আপনি কত বছর থেকে করতেছেন? এটা আমার 4 বছর ধরে করে। এটা এবারে কতটুক লাগাইছেন? এবারে আছে মানে 80% মতো আছে। মাশাআল্লাহ, ফলন তো ভালো হয়েছে। হ্যাঁ, ফলন ভালো হয়। এবারে ফলন কেমন পাওয়া যাবে? এবারে ফলন শতাংশে ইনশাল্লাহ মন আসবে। গত বছর পাইছিলাম। অন্যান্য ধানও তো চাষ করেন, সেই হিসেবে লোকাল বাজার কেন্দ্র করে যদি আমরা একটু হিসাব করি, এর ক্ষেত্রে কি লাভ হবে? হ্যাঁ, এটা ওই যে আপনার 28-29 ধানে চায় 200-250 টাকা বেশি বিক্রি করে দেয়। বাজার দামটা বেশি। বাজার দামটা বেশি। কয় বছর থেকে এই জাতটা নিয়ে কাজ করতেছেন? এটা 4 বছর হচ্ছে আর কি। আচ্ছা, এই 4 বছরে কি সম্ভাবনা দেখতে পেলেন? সম্ভাবনা ভালো। অনেকেই মানে ভালো খেতেছে, যাদের পর্যাপ্ত অনেক জমি আছে, তারা ইচ্ছে করলে ধরেন ওই বাজার থেকে আর কি ভালো পাচ্ছে না, যেমন খাচ্ছে তেমন পাচ্ছে না, কিন্তু তারা যদি চাষ করে এটা ইনশাল্লাহ সর্বোচ্চ চাউল এটা পাচ্ছে না। কঠিন একটা কাজ আপনি আপনার পেশাগত জীবনে বেছে নিয়েছেন। জি, শুরুর দিকে কেমন ছিলেন, আর এই যে কয়েক বছরের ব্যবধানে আপনার ব্যক্তি জীবনের উন্নয়নটা কেমন হয়েছে এবং সব মিলে কেমন আছেন? হ্যাঁ, উন্নয়ন মোটামুটি ভালোই। খানা দানা ইনশাল্লাহ এটার মাধ্যমে করতেছি। ডাল ভাত, কিছু ডাল ভাত হচ্ছে, মানে ভালো দিক পাচ্ছি, মানুষের মাধ্যমে মানে প্রশংসা পাচ্ছি অনেক বিভিন্ন জায়গা থেকে, যে ভাই আপনার থেকে বীজ নিয়েছিলাম, ধানটা অনেক ভালো হয়েছে। এটাই অনেক কিছু, মানে এর সাথে লাভের কিছু নাই। এলাকার মানুষ মনে করছিল যে এই ধান করে লাভবান হতে পারবে না, কিন্তু এলাকার মানুষ এখন আগের ধানগুলা 28-29 ওগুলা বাদ দিয়ে ধীরে ধীরে আমি যে ধানগুলা চাষ করি এগুলাতে চলে আসছে, এবং তারা ওইগুলোর সাথে ফলনও বেশি পাচ্ছে। এখন একই জমিতে যদি দাম, বাজারে দাম বেশি পায়, ফলন বেশি পায়, তাহলে কেন করবে না? তারা এই যুক্তিতে তারা অলরেডি এই আমি যেগুলো চাষ করি এই ধানগুলো করতেছে। ফিলিপাইন সুগন্ধি, ঘন তারা, রডমিনিকের, সেন্টুপাইসাম, এইসব ধান করতেছে। তো স্থানীয়ভাবে যারা আপনার দেখা দেখি উৎস পেয়েছে, তারা আসলে এখন অন্য ধানের তুলনায় এই ধানগুলো চাষ করে কেমন লাভবান হচ্ছে? এই ধানগুলো চাষ করে তারা ফলনও বেশি পাচ্ছে, বাজারে দামটাও বেশি পাচ্ছে। সেদিক থেকে তারা হয়তো অন্যান্য ধান যেখানে 20,000 বেচতে, এই ধানগুলো 30,000 বেচতে পারতেছে। এই ফিলিপাইন সুগন্ধি একটু চাষ পদ্ধতি জানতে চাই। এর চাষ পদ্ধতি আর জীবনকাল আপনার বড় তেজল কেউ করে 120 থেকে 25 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। আর আপনার আমনে জল কেউ করে তাহলে 115 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। যদি কেউ এই ধান চাষ করে তাহলে আমনে চারা বয়সটা 20 থেকে 25 দিন, আর বড় তেজল কেউ চাষ করে তাহলে এটা সর্বোচ্চ 1 মাসের মধ্যে রোপণ করতে হবে। এর চাষ লেট করলে মানে ফলনটা কম হবে। চারার বয়স কম হলে ফলন ভালো। হ্যাঁ, ফলন ভালো হবে। ধানগুলো লেট ভ্যারাইটির ধানগুলো হলে বন্যা এসে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সব এলাকাতে ধানগুলো করতে পারে। এবং যারা ভালো খাইতে চাচ্ছে, যে আমার জমি আছে, আমি একটু ভালো চাউলের ভাত খাইতে চাই, তারাই ধানগুলো অনায়াসে করতে পারে। রোগবালাই কেমন? রোগবালাই নাই, রোগবালাই খুব কম। স্প্রেটা 1 থেকে 2 বার করলে ধানগুলো হয়ে যায়। সারও পরিমাণে কম লাগে অন্য ধানের তুলনায়। সেই জায়গা থেকে দেশের চাষিদের উদ্দেশ্যে কি বলা? দেশের চাষিদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধানগুলা করলে একদিকে যেমন আর্থিকভাবে সচ্ছলতা আসবে, সেভাবে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে এই খাটো হওয়ার কারণে ফলন নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আগামীতে আপনার প্ল্যান পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা মানে নতুন নতুন জাত নিয়ে কাজ করা, এগুলো পাশাপাশি চলে আরও নতুন কিছু ভাই, তাহলে ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও কাজ করবো। আচ্ছা ইমরান ভাই, আপনার জন্য শুভকামনা রইল, আগামীতে আরো ভালো করবেন, এরকম নতুন জাত নিয়ে এসে চাষিদের মাঝে ছড়াই দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।